কিছুদিন পরে মেয়েটা আবার এসেছে, গভীর রজনীতে এসে বলে, ভাই আমি আপনার এই প্রেম নিবেদনে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আপনি আমার সঙ্গে যা খুশি করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার বাবা মা দেওয়ালে টিকপিট ঠেকে গেছে, তারা আর বাঁচতে পারছে না, অসুস্থ, চিকিৎসা করতে হবে, টাকা লাগবে, তো টাকা দেন। আমার ভাইরা তিনি তার পকেট থেকে বের করে ঘরের ভিতর থেকে এনে 100 দিরহাম বা দিনার এনে দিয়ে দিলেন, বোনকে দিয়ে দিলেন, চিকিৎসা করলেন, ভালো হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে যুবক নিজে গিয়ে এই মহিলার বাড়ির সামনে উপস্থিত, বোন কিছুদিন আগে তোমাকে তোমার মনের বাসনা আমি পূরণ করেছি, তোমার যে ওয়াদা ছিল তুমি ওয়াদা এখনো পালন করনি, আমি এসেছি, আজকে তুমি আমাকে খুশি করো, আমাকে সময় দাও। হাদিসের ভিতরে বলা হয়েছে তারা একটা নির্জন ঘরের ভিতরে চলে গেল, একটা অন্ধকার ঘরের ভিতরে চলে গেল, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতি নাই, পৃথিবীর কোনো মানুষ যেখানে যেতে পারে না। দুইজন যখন সেখানে চলে গেল, যাওয়ার পরে আমার ভাইয়েরা, যাওয়ার পরে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, এবার তারা দুইজন একবারে, একটা ছেলে আর একটা মেয়ে, নির্জনে অন্ধকার ঘরের ভিতরে যতটা কাছাকাছি হওয়া লাগে ততটা কাছাকাছি তারা হয়ে গেলেন। কাছাকাছি হয়ে যাওয়ার পরে এবার মহিলাটা তিনি শুয়ে পড়লেন, শয়ন করলেন। শোয়ার পরে এবার যুবক তার পায়ের উপরে চেপে পড়লো। আমার ভাইরা কাপড়ের নিচ দিক থেকে একটা অংশ তিনি তুলে দিলেন উপর দিকে। হাদিসের ভিতরে আল্লাহর নবী নিজের মুখের ভাষা, আল্লাহর নবী বলেন, একটা ছেলে একটা মেয়ের কাছে যতটা কাছাকাছি যাওয়া লাগে এই যুবক মেয়েটা ততটা কাছাকাছি চলে গেল, বুকের উপরে চেপে বসলো। চেপে বসার পরে এবার হাদিসের ভিতরে আল্লাহ বলেন, এমনকি যুবকটা মেয়েটার রানের উপরে তার রান রেখে দিলেন। আমার ভাইয়েরা যখনই রানটা রেখে দিছে, যখনই তিনি তার অন্যায় কাজটা সমাধা করতে যাবে, এমনি সময় এই যুবকের চাচাতো বোন নিজ থেকে বলে উঠছে, ইত্তাকুল্লাহ, হে যুবক, আল্লাহকে ভয় করো, তুমি আমাকে সুযোগ পেয়ে এই সুযোগে সৎ ব্যবহার করো না, তুমি আল্লাহকে ভয় করো। আমার ভাইরা এই কথা যখন বলছে, যুবকের চোখ, যুবকের অন্তর্চক্ষু, যুবকের কলব সঙ্গে সঙ্গে খুলে গেছে। ইমানদারের কারণে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার ইমানটা খুলে দিয়েছে। আমার ভাইয়েরা, যুবক সঙ্গে সঙ্গে বলে, ইন্নী আখাফুল্লাহ।